কামরাঙ্গীর চরে নকল কোকোলা নুডলস তৈরির এই কারখানায় ঢুকতে গেটে তালা দিয়ে সংবাদকর্মীদের আটকে দেয় কারখানা কর্মী নামধারী মাস্তানরা। এরপর নানা বাক বিতণ্ডায় বেরিয়ে আসে নিউজ 24 এর সংবাদ দল। এর আগে কারখানার ভিতরে ঢুকতে অপেক্ষা করে এমন সব আতঙ্কের ছবি। খোলামেলা নোংরা পরিবেশে কোকোলা ব্র্যান্ডের নুডলস নকল তৈরি করে রুমের মেঝে ও বাঁশে শুকাচ্ছেন কারখানা কর্মীরা। পাশাপাশি বানাচ্ছেন বিভিন্ন চকলেট, চুইংগাম সহ নানান শিশু খাদ্য। না না, আমি তো বলতে পারি না, আমি কাজের লোক ভাই, আমি তো আসছি আমার কাজ করে, ওই তো ওই একটা ছেলে কাজ করে সবগুলো। একই এলাকার আরেক কারখানায় তো চলছে এলাহি কাণ্ড। পায়ে মারিয়ে মারিয়ে বাচ্চাদের প্রিয় চিপস রোদে শুকাচ্ছেন কারিগররা। বিভিন্ন ধরনের কেমিক্যালের সাথে ফিটকিরি মিশিয়ে তৈরি হয় এমন শখের চিপস। খাবার জিনিসগুলো পাও দিয়ে পার হয়, এগুলো কি ঠিক? না, ঠিক না স্যার। এবারও আমাকে পাও দেওয়া থাকে, পাও দেওয়া বেশি না, হালকা পাও দিয়ে লড়া দিতে হয়, ডালার উপরে দিয়া, তারপর গ্যাস দিয়া, তারপর ফ্যানের বাতাস শুকাই। ফিটকারি দিয়ে যে পটেটো বানায় চিপস, এটির মধ্যে দিলে পরিষ্কার হয়, মাল শক্ত হয়। আর বিশ্বটা যেটা আছে না, ওইটা তো খাবারই, ওইটার জন্য খাবারের জন্য। এছাড়া কারখানায় স্তূপ করে রাখা ময়লা আবর্জনায় ভরা এই সেমাই কিছুদিনের মধ্যেই বাজারজাত করা হবে। এসব আবার তৈরি হয়েছে বিষাক্ত রঙের মিশ্রণে। এটা ধুলাবালি থাকে না তো, উপরে যে কালো মালটা এটা আমরা বাইচা সব মালটা ফালা দিই। এটা এক বছরের ভিতর কিছু হয় না। এটা জর্দা কালার, জর্দা, আর ওইটা লাল, এই দিয়ে দিয়ে ওই যে স্টিক মাল। নোংরা আর স্বেচ্ছেতে পরিবেশে তৈরি এসব খাদ্যের মান নিয়ন্ত্রণে যৌথ টাস্কফোর্স গঠনের দাবি বিশেষজ্ঞদের। এমন কোন খাবার নাই যে খাবারের মধ্যে ভেজাল নাই। আমাদের জেনারেশনকে জেনারেশন তারা নষ্ট করে ফেলতেছে। এইটা থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে এই ব্যাপারে আমরা মনে করি যে বিএসটিআই, তারপরে আমরা সায়েন্স ল্যাবরেটরি, তারপরে আইপিএস, তারপরে বেসরকারি কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের টেস্ট করছে। এগুলি বিভিন্ন আইটেম তারা সংগ্রহ করে টেস্ট করে। ওই জায়গাটাতে আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ লোকদেরকে দায়িত্ব দেন। এইটা তারা কি করবেন, তারা পরামর্শ দেবেন, তারা গাইডলাইনটা দেবেন, বাস্তবায়নটা ব্যুরোক্রেটরাই করুক। পাশাপাশি জনগণকে ভেজালের বিরুদ্ধে সর্বাত্মকভাবে রুখে দাঁড়ানোর আহ্বান বিশেষজ্ঞ মহলের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মরিচ রাঁধুনির দৈনন্দিন রান্নাবান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলা, অথচ এই মশলাটি এবার ভেজাল বানাচ্ছে জালিয়াত চক্র। পাখি খাদ্য চীনা কাউনের সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে বানাচ্ছে চকচকে ভেজাল মরিচের গুঁড়া। এসব গুঁড়ো মরিচের সাথে এরকম চীনা কাউনের গুঁড়ো মিশিয়ে এভাবে ভেজাল মশলা তৈরি করছেন এসব অসাধু ব্যবসায়ীরা, আর এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এসব ভেজাল ক্রেতাদের কাছে বোঝা দায়। কারণটা তো আমরা গুঁড়া করি, গুঁড়া করে বলছে যার মাল ওই মিশতে পারে, মিস করে। এই তো মালে গাড়তি যাওয়া নেই প্রচুর, এর এত দাম দেবো আর কাস্টমার খাইবো না। সবটা করলে তো ভাই আমার করতে যাচ্ছে ভাই, আমি কি করবো? যত মেলা আছে সব মেলা আপনি চেক করে রাখেন, লাভ নেই আমার খবর এত লাভ না। ভেজালের হাত থেকে বাদ যাচ্ছে না হলুদের গুঁড়াও। শ্যামবাজারের এই দোকানে প্রকাশ্যেই পাখি খাদ্য, ভুট্টা আর চালের সঙ্গে হলুদ মেশিনে ভাঙিয়ে গুঁড়ো করছেন দোকানি। এরপর বের হচ্ছে ভেজাল মেশানো অথচ হলুদের গুঁড়ো। গোপন ক্যামেরায় ছবি ধারণ করায় দোকানের স্বভাবসুলভ উত্তর। হলুদ ভাঙ্গাই, মরিচ ভাঙ্গাই, যেরকম মালের দাম বেশি হয় ভাঙ্গায় পড়তে হয় না, এরকম। এখানে কোনো কিছু মিলানো হয় না, কোনো ভেজাল হয় না। শুধু পাখির খাবার দিয়েই নয়, কাঠের গুঁড়ার সাথে রং মিশিয়ে নকল মশলা তৈরি করছে প্রতারক চক্র। এবার মানুষের লোভনীয় পণ্য আচার। এমন অযত্ন অবহেলার পর ঘন চিনি দিয়ে নোংরা পরিবেশে তৈরি এসব আচার। গরম মশলা, দইনা, পাঁচফোড়ন এইগুলি দেই, আর আপনার এই সর্ষের তেল আছে, সর্ষের তেল দিয়ে এটারে ই করি, গুল্লি বানাই। আমরা তো মানুষ, আপনি তো মানুষ, আপনি বুঝেন তো সব পুরো আবার কি করবো? আপনি কাম তো আপনি করে আলাদা। অসাধু ব্যবসায়ীদের এমন বহুমাত্রিক জালিয়াতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এই বিশেষজ্ঞের। যে কোনো কিছুর মধ্যে একটুখানি সুডান রোড দিলে একেবারে শুকনা মরিচের রং, এবং এই সুডান রোড খেলে কি হয়? ক্যান্সার। যারা নাকি বিশেষায়িত জ্ঞানটা যাদের আছে, যারা এগুলো নিয়ে কাজ করেন, যারা এগুলো নিয়ে লেখাপড়া করেন, ওদেরকে দায়িত্ব দেন। আমরা সরকারের কাছে এই আবেদনটুকু জানাবো। এই ভেজাল ঠেকানোর প্রধান দায়িত্ব যাদের, তারাও দায় চাপানোর ভেজাল কৌশল তৈরি করে চলেছেন।
আপনি শুধু বিএসটিআই সব যদি দায়িত্ব দিয়ে দেন, এটা কিন্তু আসলে কোনোদিনই সম্ভব না একটা দেশ একটা ডিপার্টমেন্টে দেওয়া দেওয়া যে আপনি সবকিছু করবেন। দায়হীন এমন বাস্তবতায় ভেজাল খাদ্যের আগ্রাসন দূর করতে সর্বাত্মক অভিযান পরিচালনার দাবি ভোক্তাদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফুচকা তরুণীদের প্রিয় খাবার, যা ছাড়া অনেকের বৈকালিক আড্ডায় জমে না। অথচ এই ফুচকার উৎস এমনই নিয়ম নিষ্ঠুরতায় তৈরি। প্রথমে গোলায়, তারপর পাড়ায়, পাড়ানোর শেষে রোল করে। পারে না তো, এটা কেউ পারে না। আপনি দেখছেন নাকি কেউ পারে? তো দেখলে আমরা দেখি কে পারে, আমরা দেখান আমারে। কেরানীগঞ্জের এই বেকারি, যাতে পলক ফেললেই মনে হবে কোনো ময়লার বাঘার, নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন মুখরোচক চানাচুর, বিস্কিট, রুটি সহ বিভিন্ন খাদ্যপণ্য। এরপর পাওয়া গেল ব্যবহার নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট সহ আরো বিভিন্ন কেমিক্যাল, যা দিয়ে তৈরি হচ্ছে এসব তথাকথিত সুস্বাদু খাবার। এটা দেওয়া মানে খামির ডে, মানে এটা ফুলাইরা ইনপোর্ট যারা করে ওকে ধরবেন, এদের ধরে লাভ নাই। যাই হোক, আমরা এটা মনে করেন যে করছি, এখন আর করবো না। রাজধানীর পাশে সানারপাড়ের এই বাসা, যার ভেতরেই চলছে এলাহি কাণ্ড। চর্বি, পাম অয়েল আর নির্দিষ্ট ফ্লেভারের সাথে শিল্প কারখানার রং মিশিয়ে বানাচ্ছে ক্রিম ও ডালডা। পাম অয়েলের সাথে গরুর চর্বি আর এরকম বিষাক্ত রং দিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল ক্রিম এবং ডালডা। আর এসব ডালডা এবং ভেজাল ক্রিম দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু কেক, যা খেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। যা দিয়ে তৈরি হচ্ছে জনপ্রিয় আইসক্রিম, কেক ও বিস্কিট। প্রথমে পাম অয়েল ডালে এখানে, তারপর ডালটা ডালতে হালকা একটু কালার দেয়, সেন্ট দেয়, এটাই, আর বরফ দেয়। রংদানাগুলো সবগুলো মিক্স করে ক্রিমটা তৈরি হয়। এবার দেখুন বিষে ভরা সেই ক্রিমে কিভাবে বানাচ্ছে কেক। কেরানীগঞ্জের এই বেকারিতে কাপড়ের রঙের সাথে ফ্লেভার মিশিয়ে বানাচ্ছেন আকর্ষণীয় মুখরোচক কেক। একই ক্রিমে তৈরি হচ্ছে রুটিও। এটা খাবার রং আইনা দিচ্ছে, আমরা কাজ করি এটা দিয়ে। বড় বড় কুপার্স, তারপর আপনার এই কি বলে ইয়াম্মি, সব জায়গায় ব্যবহার হয়। বিষাক্ত রং আর ফ্লেভারে মিশ্রিত এসব খাবারের পরিণতি কি হতে পারে, প্রশ্ন ছিল বিশেষজ্ঞদের কাছে। ভেজাল আমরা যেটা পাই তার মধ্যে বেশি মাত্রায় পাচ্ছি হলো চিনির বদলে যে কৃত্রিম মিষ্টিকারক যেগুলো ব্যবহার করা হচ্ছে। ফুড কালারের বিকল্প হিসেবে টেক্সটাইল কালার সে ব্যবহার করে। বড় বিপদটা হলো একেবারে যেখান দিয়ে যাচ্ছে শুরু থেকে বের হওয়া পর্যন্ত পুরোটাই সে ক্ষতিগ্রস্ত করে। ছোট বাচ্চারা, তাদের কিডনি, লিভার, ফুসফুস, হার্ট কোনো কিছুই তো পরিপক্ক না। ওইরকম সময় একটা ভেজাল খাদ্য তাকে খুব ক্ষতি করে। এসব বন্ধে অসহায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, বিএসটিআই। খুব কমই আছে বাংলাদেশে অটোমেটেড বেকারি আছে, খুব কম। সেখানে পা দেওয়া করতেছে, হাত দেওয়া করতেছে, ঘাম পড়তেছে। এই যে আপনি বললেন, এই আমরা যা দেখি যে আদৌ যেটা পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে পানিশমেন্ট, হাইজেনিক কন্ডিশনে পানিশমেন্ট। আপনি শুধু বিএসটিআই সব যদি দায়িত্ব দিয়ে দেন, এটা কিন্তু আসলে কোনোদিনই সম্ভব না একটা দেশ একটা ডিপার্টমেন্টে দেওয়া দেওয়া যে আপনি সবকিছু করবেন। খোলামেলা এই ভেজাল বন্ধে সমন্বিত জোরালো উদ্যোগই একমাত্র পথ বলে মনে করেন বিএসটিআই কর্মকর্তা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছবিটি দেখে কোনো ময়লার ড্রেন মনে হলেও বাস্তবে শিশু খাদ্য তাল মিশ্রির রসদ। তালের রস থেকে মিষ্টি তৈরির পরিবর্তে মিষ্টি দোকানের শিরার সঙ্গে চিনি ও সোডা মিশিয়ে বানাচ্ছেন তথাকথিত তাল মিশ্রি। সোডা এটা দিয়ে ঘর পরিষ্কার করে, এটা মিষ্টির মধ্যে দিলে এটা মিষ্টি জ্বলে যাবো। সোডা জ্ঞান কি, এটা তোমরা কি খাইতে নিও, খাই নিয়ে তোরা। অথচ এই তাল মিশ্রি মানুষের রোগ প্রতিরোধে আস্থার প্রতীক হলেও এটি যেন পুরোটাই ভেজাল। এসব বিষাক্ত কেমিক্যাল আর চিনির মিশ্রণে এভাবেই স্যাঁতসেঁতে পরিবেশে তৈরি হচ্ছে বিষাক্ত তাল মিষ্টি। আর এসব তাল মিষ্টি কি সহ্য করতে পারবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা, নাকি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা? এবার আইসক্রিম। শরীরকে প্রশান্তি দিতে বংশালের এই কারখানায় লোভনীয় পণ্যটি বানাচ্ছে নোংরা ট্যাঙ্কির ভেতর। পোকামাকড়ের ঠাসা ওয়াসার পানির সাথে মেয়াদোত্তীর্ণ দুধ মিশিয়ে বানাচ্ছেন বিভিন্ন আইসক্রিম। এটা কাঠের না, এটা কাঠে তো পোকামাকড় থাকবেই। ডাইরেক্ট ওয়াসার পানির থেকে, তাই না, এই কথা আর কি। যেখানে দুধ জাল দিয়ে রেখে দেয় না, এটার মধ্যে বিড়ালও মুখ দেয়, ইঁদুরও মুখ দেয়। এত নোংরা এই যে এইসব পানি দিয়ে আইসক্রিম বানাতে থাকে।
একইভাবে রাজধানীর পাশে কেরানীগঞ্জে চকলেট, জুস ও জেলি প্রস্তুতকারী এই কারখানায় গেলে প্রস্তুতি নেই জানিয়ে সংবাদকর্মীদের ঢুকতে বাধা দেয় মালিক। আমরা এখানে লিচি তৈরি করি, ডেইরি মিল্ক চকলেট তৈরি করি। আমাদের কোনো বিএসটি নাই, অ্যাপ রেজিস্টার্ড সহ আমাদের এখানে যে কোনো দিন আসেন। সানারপাড়ে খোলামেলা আর নোংরাভাবে গ্লুকোজের সাথে চিনি ও মশলা মিশিয়ে বানানো হচ্ছে চকলেট, পাশাপাশি বানানো হচ্ছে বিভিন্ন জুস পাউডার। আইটেমের চকলেট আছে না, এগুলো জালটক, অরেঞ্জ পাউডার আর ওই লজেন্স, এই দুইটাই। এসব ভেজাল খাদ্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এই যে ভেজাল খাদ্যগুলো, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাচ্চারা। ছোট বাচ্চারা, তাদের কিডনি, লিভার, ফুসফুস, হার্ট কোনো কিছুই তো পরিপক্ক না, সমস্ত অর্গানগুলোর খুব ক্ষতি করে এবং সে ছোটবেলা থেকেই ওই ক্ষতির মধ্য দিয়েই সে বড় হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে ব্যাপকভাবে মোবাইল কোর্ট পরিচালনার দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। তো এই যে অবস্থাটা, এটা একটা ভয়াবহ অবস্থা। র্যাব আছে, পুলিশের, সরকারের যে ল ফুল এজেন্সিগুলি আছে, এগুলি ইভেন ইনক্লুডিং সিভিল সোসাইটি থেকে অন্যান্য অর্গানাইজেশন নিতে পারে, তাদেরকে সহ নিয়ে বাজার টু বাজার মুভ করা দরকার, যেন তারা বাজারে কোনো ভেজাল আনতে না পারে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।